ভগবানের খাতায় নাম রেজিস্ট্রি করো। বাবা আমি তো এত নিয়ম কানুন মানতে পারবো না, আমি 2 বেলা নাম ধ্যান করতে পারবো না। ঠিক আছে, ওগুলো পরে হবে। আমাদের হিন্দু সমাজের ভিতরে অজুহাত বহুত। কেউ একজন যাজন করছে, তোমার ছেলেটা তো বয়স হয়েছে, 14 বছর, দীক্ষাটা দিয়ে দাও। না না না, এই করতে পারবে না, এত নিয়ম পালন করতে পারবে না। বলছে তোমার মেয়েটা তো বয়স হয়েছে, একটু ঠাকুরের নাম টাম করা। বলে না না না, এখন পড়াশোনা, এখন এসএসসি পরীক্ষা আসছে, হবে না। আর যাদের বয়স হয়েও গিয়েছে তারাও বলছে না 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 বাবা, অত নিয়ম তো আমি মানতে পারবো না, দীক্ষা নিয়ে যদি না পালন করতে পারি তাহলে তো পাপ হবে। বাবা তুমি যে বলছো দীক্ষা, হ্যাঁ বুঝলাম। ওই আমাদের একটা সংস্কৃতের বাংলা অনুবাদই বলা যায়, প্রবাদ আছে, সবাই আপনারা জানেন যে কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, আর যে জনা গোবিন্দ ভজে হ্যাঁ সে বড় চতুর। আর অতি চালাকের কি হয় মা? আমরা আমরা এমন চতুর হয়েছি, ভগবানের থেকেও আমরা চতুর। কেউ যদি একটু বলেও দেয়, সৎ পরামর্শও দেয় যে মা দীক্ষাটা যে নিতে হয়, একটু নাম ধ্যান করতে, না না বাবা আমার এখন সময় না, আমি তো পারবোই না, ওগুলো নিয়ে যদি না করতে পারি তাহলে তো পাপ হবে, যখন করতে পারবো তখন নেব। কিন্তু অতি চালাকের গলায় দড়ি হবে। কেউ যদি বলে যে আমি তো সাঁতার জানি না, আগে সাঁতার শিখবো তারপরে জলে নামবো, এটা হয় কোনোদিন? ওর জলেও নামা হবে না, সাঁতার শেখাও হবে। আগে নিতে হবে, আগে ঝাঁপ দিতে হবে। ঠাকুর বলছেন যে আগে ঝাঁপ দেয় সেই তো নেতা, আগে নেন না। স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান অভয় দিচ্ছেন, শ্রীকৃষ্ণ ভগবান। তুমি অনেক ধর্ম নাও করতে পারো, স্বল্পমস্য অল্প 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 ধর্ম যদি নিষ্ঠা সহকারে করো তো ত্রায়তে মহতো ভয়াৎ। ওই অল্প ধর্মের দ্বারাই তোমার সিদ্ধি হবে। অল্প শুরু তো করো, গ্রহণ তো করো। আমাদের গ্রহণ করাই হয় না, সময়ই হয় না। আমাদের সময় যে কবে হবে আমরা নিজেই জানি না, আমরা সময় করতে পারি না। এখনো ওই আমার মেয়ের বিয়েটা দিতে হবে, এটা ঝামেলাটা গেলে তারপরে হবে। কেউ চাকরি করছে, ও বলছে যে আমার চাকরিটা 2 বছর আছে, এরপর রিটায়ারমেন্টে যাব, তারপরে আমি ধর্ম কাকে বলে দেখাই দেবো। আরেকজন বলছে, ছেলেপেলেরা বলছে যে না এখন আমার সামনে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হয়, এখন কোচিং করতে হবে, এখন হবে না। যার নতুন নতুন বিয়ে হয়েছে ও বলছে না কেবল বিয়ে হলো, সংসারটা ঠিক মতো গুছিয়ে নেই, এখন সময় নেই, পরে আসুন। সময়টা কোন দিন হবে আমাদের? এই সময় আমাদের হয় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যে যদি চাস সুফল। আপনার জন্য সময় বসে থাকবে না। আগে চকরিয়া এখানে বসে ধর্মসভা শুনছেন, ঠাকুরের কথা শুনছেন, এখানে ঋত্বিকরা এসেছেন দীক্ষা দেবেন, আপনি ভাবছেন যে না আমি আরো সময় করে নেব। ওই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আপনি ভাবছেন যে আমি সামনের মাসে বড় করে একটা বাড়িতে সঙ্গ ডেকে তারপরে আমি মন্ত্র নেব। আপনাকে কে গ্যারান্টি দিয়েছে যে আপনি ওই 1 মাস পর্যন্ত জীবিত থাকবেন? কে বলতে পারে? আজকে এখানে সভা শুনছি, এমনও তো হতে পারে এখান থেকে যাওয়ার মুহূর্তে আমাদের কারো বাতিটা নিভে যেতে পারে। কে বলতে পারে? আমরা সবাই জানি আমাদের মৃত্যু হবে। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যার্থেন তং সুজিতুমার্হসি। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন জাতস্যহি ধ্রুব মৃত্যু। পৃথিবীতে যার জন্ম হয়েছে সে মরবে। জন্মনে মরণম নৃণাম মরণে জন্ম সাধনম উভেতে নিষ্কৃতি সৎকা তন্নাস হরি সেবয়া। বৃহৎ নারদীয় পুরাণ সেখানেও লিখা আছে।
যার জন্ম হয়েছে সে মরবে। মৃত্যুর জন্মবতাং বীরা দেহে না সহজায়তে আদ্যবাব্দ শতান্তে বা মৃত্যুর বৈ প্রাণিনাম ধ্রুবা। দশম স্কন্ধ ভাগবত মহাপুরাণ। তা আমরা সবাই জানি কম বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ব্রাহ্মণ চণ্ডাল, এটা আমরা জানি যে আমাদের মৃত্যু হবে। নলিনী দলগত জলমতি তারালাম তদ্বত জীবন অতিশয় চাপালাম। যেমন পদ্মের পাতায় জল টলমল করে, আমাদের জীবন টলমল করছে, এগুলো আমরা জানি সবাই। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় আমরা এগুলো মানি না। কেন? মহাভারত পড়ে দেখবেন, ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করা হয়েছে মহাভারতে যে আশ্চর্য কি, বলেন তো কি আশ্চর্য, কি আশ্চর্যম? যুধিষ্ঠির উত্তর করছে, পৃথিবীতে প্রতিদিন মানুষ দেখছে যে মানুষ মরে যাচ্ছে, নিজের চোখের সামনে দেখছে তার বাবা মরে গেল, তার ঠাকুরদা মরে গেল, তার জুয়ান ছেলেটা মরে গেল। পৃথিবীতে প্রতিদিন মানুষ প্রত্যক্ষ অনুভূতি হচ্ছে যে মৃত্যু অবশ্যম্ভাবী, মানুষ জানে যে মরতে হবে। কিন্তু আশ্চর্য হলো মানুষ এটা মানে না, মানতে চায় না, এর বিশ্বাস নাই যে সেও মরবে। দেখবেন শ্মশানের ভিতরে আমরা যাই, শ্মশানে আগুন লাগিয়ে দিয়েছে, এখন তো ইলেকট্রিক চুল্লি, তো যারা কাঠ দিয়ে পোড়ায় আর কি, তো ওইখানে আগুন চিতা জ্বলছে আর আমরা বসে বসে গল্প করছি, এখন এতক্ষণ আর কয় ঘন্টা লাগবে, আর কয় ঘন্টা লাগবে। আমাদের বোধেই নাই যে ওখানে আমাদেরকেও যেতে হবে। আমি ভাবছি যে ও মরে গিয়েছে, কিন্তু আমিও যে মরতে পারি এর বোধ বিশ্বাসটা আমার নাই। আমি জানি এটা শুধু, কিন্তু বিশ্বাস নাই, বোধ নাই। যে জানে তার মৃত্যু হবে তার দ্বারা কখনো পাপ হতে পারে না। আপনাকে যদি বলে দেওয়া হয় আধা ঘন্টা পরে আপনি মরে যাবেন, নিশ্চিত যদি যমরাজ আপনার সামনে এখানে দাঁড়িয়ে বলেন এই আধা ঘন্টা পরে তুই মরবি, আপনার কি দশা হবে? ওই আধা ঘন্টা কি আপনার ভিতরে কোনো লোভ আসবে? না। ওই আধা ঘন্টা কি আপনার ভিতরে কোনো কাম আসবে? না। ওই আধা ঘন্টা কি আপনি মানুষকে ঠকানোর চেষ্টা করবেন? না। ওই আধা ঘন্টা কি কারোর সঙ্গে ঝগড়া করবেন? না। সব বন্ধ হয়ে যাবে। কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ, মাৎসর্য, হানাহানি, মারামারি, লুটতরাজ, খুন, যদি আমরা জানি যে আমাদের মৃত্যু হবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা কেউ মানতেই চাই না। ঠাকুর বলছেন করণীয় যা এক্ষুনি কর, তোমার জন্য জম বসে থাকবেন না। স্বহকার্যমদ্য কুর্বি পূর্বাহান্যে চ পরহান্যিকম নাহি প্রতীক্ষতে মৃত্যু কৃতং বাস্য ন বা কৃতম। অগ্নিপুরাণ, সেখানেও বলছেন স্বহকার্যমদ্য কুর্বি, তুমি যা ভাবছো আগামীকাল করবো, যদি ভালো কিছু ভেবে থাকো এখনই করো। পূর্বাহান্যে চ পরহান্যিকম, যেটা বিকালে করার চিন্তা করছো, যদি ভালো কিছু হয় এখনই করো। কেন? নাহি প্রতীক্ষতে মৃত্যু কৃতং বাস্য ন বা কৃতম, তোমার জন্য মৃত্যু অপেক্ষা করবে না। তোমার এখনো দীক্ষা হয় নাই, এখনো তুমি জপ করতে পারো না, এখনো তোমার কিছু হয়নি, এই জন্য মৃত্যু অপেক্ষা করবে না। এই জন্য ঠাকুর বললেন সব দীক্ষা তুই এক্ষুনি নে, এখনই নাও। সুতরাং আগে সদ্গুরুর শরণাগতি দরকার, সংযুক্তি দরকার, সংযোগ দীক্ষা। বেদ বলছেন ব্রতেন দীক্ষামাপ্নতি, দীক্ষায়ামাপ্নতি দক্ষিণা, দক্ষিণা শ্রদ্ধামাপ্নতি, শ্রদ্ধয়া সত্যমাপ্যতে। শুক্ল যজুর্বেদ অধ্যায় 19 মন্ত্র 30। ব্রতেন দীক্ষামাপ্নতি, দীক্ষা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অন্য কোনো জিনিস ধর্মীয় জগতে বেশি গুরুত্ব দেই, দীক্ষার গুরুত্ব আমাদের কাছে কম। দীক্ষা নিয়ে যারা বেশি গুরুত্ব আরোপ করে আমরা তাদের সমালোচনা করি। সমালোচনা যেমন শ্রী ঠাকুরকে ধরে যারা চলে পাগলের মতো, এরা সবার কাছে যায়, দাদা দীক্ষা নিন, দাদা দীক্ষা নিন, মা দীক্ষা নাও। আমরা যারা বড় বড় পণ্ডিত আমরা মাঝে মাঝে বলে এজেন্ট সব।
ওই অনেক তো গুরুদেবরা আছে, এত তো পিড়াপিড়ি জোরাজুরি করে না। ঠাকুর অনুকূল চন্দ্রের লোকেরা সব ধরে ধরে দীক্ষা, ধরে ধরে দীক্ষা। কি ব্যাপার? এগুলো ধর্মের নামে ভণ্ডামি। হ্যাঁ, আমাদের মতো বড় বড় পণ্ডিত আমরা সব ফতোয়া দিই। আরে যখন মনে চাবে জোর করে কি আর ভক্তি হয়? এই অনুকূল ঠাকুরের লোকেরা সব খালি ধরে 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 যাকে দেখছে বলছে দীক্ষা নাও দীক্ষা। কি ব্যাপারটা কি? ঘটনা কি? শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে প্রায় 450 বছর, আনুমানিক 500 বলা যেতে পারে, গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্তদেরকে আদেশ করেছেন, নিত্যানন্দ আদিকে, হরিদাস আদিকে। বহু পূর্বে তিনি বলে গিয়েছেন, ওই যে যারা বলছে যখন মনে চাইবে তখন ভক্তি করব, জোর করে কি আর ভক্তি হয়? ও চাইবেই না আপনার মন। লিখে রাখেন, আপনি মহাপণ্ডিত হতে পারেন, আপনি মহা শক্তিশালী, বলশালী, ধনবান ব্যক্তি হতে পারেন, আপনার জীবনে যদি আদর্শ না থাকে, মনে রাখবেন যে কোনো মুহূর্তে আপনার পতন অনিবার্য, যে কোনো মুহূর্তে। আরে আপনি কেমন ধনী? আপনার থেকে লক্ষ গুণ ধনী ছিল দুর্যোধন। আপনি কেমন পণ্ডিত? আপনার থেকে কোটি গুণ পণ্ডিত ছিল রাবণ। ওই ত্রেতা যুগে দশানন রাবণ, তার মতো বিদ্বান, তার মতো পণ্ডিত সেই যুগে পাওয়া খুব মুশকিল। তার মতো বিদ্বান, পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তি রাবণের মতো জটাটবী গলজ্জল প্রবাহ পাবিত স্থলে গলে বলম জলম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমড্ডমড্ডমড্ডমন্নিনাদবড্ডমর বয়ম চকার চণ্ড তাণ্ডবং शिव शिवम जटाकटाह संभ्रम भ्रमण निलिंब निर्झरी विलोल वीचि बल्लरी विराजमान मूर्धनि धगत 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 जलल्ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतिक्षणम मम धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुरा स्फुरद दिगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापति क्वची दिगंबरे मन विनोद मेतु वस्सुनि जटा भुजंग पिंगल स्फुरद फना मणि प्रभा कदम्ब कुंकुम মধু মুখে। এইরকম এটার নাম হলো শিব তাণ্ডব স্তোত্র। এটা রচয়িতা হলো রাবণ। এত বড় মেধাবী ছিল। শিব তাণ্ডব স্তোত্র ভগবান শিব পর্যন্ত মোহিত হয়ে গিয়েছিল রাবণের এই সব শুনে। তাকে উপহার দিয়েছিল চন্দ্রহাস। তাত্ত্বিক তাৎপর্য হলো একটা মানুষের যে পরিমাণ মেধা, 10টা মানুষের যদি ওই রকম মেধা থাকে, ওইটা একত্রীভূত করা যায়, তাহলে যে পরিমাণ মেধা হয়, রাবণের মেধা ওই রকম ছিল। দশানন তাত্ত্বিক দৃষ্টিতে এটা হলো ব্যাখ্যা। এত বড় মস্তিষ্ক ছিল তার। কিন্তু রাবণের পাণ্ডিত্য এক মুহূর্তেই বিচলিত হয়ে যেত যখন স্ত্রী সঙ্গ করত। ব্যভিচারী ছিল, নারী মূর্তি দেখলেই পণ্ডিত্য শেষ, কামাসক্ত হয়ে যেত। তাই পতন হয়েছে রাবণের। রাবণের এত পাণ্ডিত্য এক মুহূর্তেই পতন হয়ে যেত। তার থেকে কেউ বলবান দেখলে ক্রোধ হয়ে যেত, শেষ। এত বড় পাণ্ডিত্য এক মুহূর্তেই পতন হতো। যখন কোনো মনোহর বস্তু দেখতেন তার ভিতরে আকৃষ্ট হতেন, লোভ তাকে পরাজিত করত। তার পণ্ডিতে কাজ দেয় নাই, তার বিদ্যায় কাজ দেয়নি। দশানন রাবণ, তার পতন হয়েছিল। কেন? কারণ সেই যুগের যিনি যুগাদর্শ, সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান প্রভু শ্রী রামচন্দ্র, তাকে রাবণ গ্রহণ করে নাই, স্বীকার করেনি, তাকে জীবনে গ্রহণ করেনি। এই জন্য রাবণের পতন হয়েছে। আর ওই যে দাপর যুগের কুরুক্ষেত্রের মাঠে দেখুন, একদিকে দ্রোণাচার্য, কৃপাচার্য, বড় বড় সব সারথীরা বসে আছে, লক্ষ লক্ষ সেনারা বসে আছে, আর দুর্যোধন 100 ভাই নিয়ে বসে আছে। দুর্যোধনের অর্থের অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, তার লোকবলের অভাব নাই, সবাই তার পিছনে আছে। সব বড় বড় মাথাওয়ালারা, পিতামহ ভীষ্ম তার সঙ্গে, দ্রোণাচার্য তার সঙ্গে, কৃপাচার্য তার সঙ্গে, অশ্বত্থামা তার সঙ্গে, লক্ষ লক্ষ সেনা তার সঙ্গে। কিন্তু সেই দুর্যোধনের 100 ভাই সমেত পতন হয়েছে। তার অর্থ তার কাজে আসে নাই, তার লোকবল তার কাজে আসে নাই। কেন? কারণ সেই যুগের যিনি যুগাদর্শ লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তাকে সে গ্রহণ করে নাই।
এই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, অর্থ বিদ্যা যাই না থাকুক, হস যদি তুই ঈশ্বহারা, দুর্যোধন আর রাবণের মতো সব নিয়েই যাবি মারা। আপনি মহাপণ্ডিত হন, মহাধনবান হন, আদর্শ যদি না থাকে, একজন যদি আপনার জীবনের পথ প্রদর্শক না থাকে, আপনার পতন অবিসম্ভাব। এই জন্য যুগের যিনি আদর্শ, সেই যুগাদর্শকে আগে গ্রহণ করতে হয়। ধর্মের গতি খুব সূক্ষ্ম। মনে করবেন ধর্ম হয়ে যাবে অধর্ম। ধর্ম সহজ বিষয় নয়। বেদ বলছে উত্তিষ্ঠতা জাগ্রতা প্রাপ্য পরান নিবোধতা সুরস্য ধারানি সীতা দুরত্বয়া দুর্গম পথসৎ কবয় বদন্তি। কঠোপনিষদ কি বলছে? উত্তিষ্ঠতা, ওঠো, জাগ্রতা, জাগ্রত হও। আর কি বলে? প্রাপ্য পরান নিবোধতা, আগে মহাপুরুষের কাছে যাও। কেন? ক্ষুরস্য ধারানি সীতা। ধর্মের গতি হলো ক্ষুরের অগ্রভাগের মতো তীক্ষ্ণ, ধারালো। দেখবেন যারা ওখানে নাপিতের দোকানে কাজ করে, নরসুন্দর ক্ষৌরকর্ম আদি করে, ওই খুর দিয়ে, এখন তো অবশ্য অত্যাধুনিক সব বেরিয়েছে, ওই খুর দিয়ে মুখ পরিষ্কার করছে, দাড়ি সেভ করছে ইত্যাদি। খুরের অগ্রভাগটা খুব ধারালো, তীক্ষ্ণ হয়। এতটুকু হেলদোল করলে মুখ কেটে যাবে। ওটার বিধিপূর্বক পরিচর্যার মাধ্যমেই মুখটা পরিষ্কার করতে হয়। একটু যদি হেলদোল করা যায়, মুখ কেটে যাবে। বেদ বলছে ক্ষুরস্য ধারা, অধ্যাত্ম জগতের পথ, ধর্ম জগতের পথ, ঈশ্বর প্রাপ্তির যে পথ, সেটা ক্ষুরের অগ্রভাগের মতো তীক্ষ্ণ, ধারালো। আপনি মনে করবেন ধর্ম হয়ে যাবে অধর্ম। যদি আপনার সামনে একজন আদর্শ পথপ্রদর্শক গুরু তিনি না থাকেন, তাহলে হবে না, যে কোনো মুহূর্তেই কেটে যাবে। লোকে বলে যে কেন গুরু কেন লাগবে? আরে গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত সব কিনতে পাওয়া যায় লাইব্রেরিতে। আমি গীতা কিনে আনবো, ভাগবত কিনে আনবো, উপনিষদ কিনে আনবো, চৈতন্য চরিতামৃত কিনবো, রামকৃষ্ণ কথামৃত কিনবো, অনুশ্রুতি কিনবো। এগুলো কিনে এনে বাড়িতে বই পড়বো, এগুলো দেখবো, বা সেগুলো দেখে দেখে ধর্ম করব। এর জন্য আমার দীক্ষা নিতে হবে, নাম নিতে হবে, এগুলোর কি দরকার? সব তো দেওয়াই আছে বই পুস্তকে। তাহলে নতুন করে দীক্ষার কেন দরকার? কি দরকার? হ্যাঁ, শুনে রাখেন, কোন রোগের কি ওষুধ, কি হলে কি ওষুধ প্রয়োগ করলে ওই রোগ সেরে যায়, এরকম মেডিসিনের বই পুস্তক কিনতে পাওয়া যায় বাজারে। ওষুধের বই পাওয়া যায়। মাথার ব্যথা হলে এটা খাবে, পেট খারাপ করলে এটা খাবে, একটু কাশি হলে এটা খাবে, একটু সর্দি হলে এটা খাবে, নাক বন্ধ হলে। যাদের বাড়িতে রুগী বেশি, ওগুলো রুগীকে ওষুধ দিতে দিতেই ওর মুখস্থ হয়ে যায়। তো এই ওষুধের বই কিনতে পাওয়া যায় 30-40 টাকা দাম বাজারে। মাথার ব্যথা প্যারাসিটামল খাও, পেট খারাপ হলে ম্যাট্রোনিডাজল খাও, নাক বসে গেলে অ্যান্টাজলদা ইত্যাদি ইত্যাদি, এগুলো সব পাওয়া যায়। এখন কেউ যদি ওই ওষুধের বইগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে, কি খেলে কি হয়, কি হলে কি হয়, এগুলো কিনে নিয়ে এসে ওগুলো মুখস্থ করে, আর পরের দিন আপনাদের বাজারে, চকরিয়ার বাজারে বিশাল করে সাইনবোর্ড লাগিয়ে দেয়, ডাক্তার অমুক চন্দ্র অমুক। বলে তুমি ডাক্তার হলে কি করে? বলে আমার কাছে সব বই আছে, কোন রোগের কি ওষুধ। ওর কাছে রুগী যাবে না, আর গেলেও রুগী মরবে। কেন? কারণ ডাক্তার হতে গেলে আগে বিধিপূর্বক মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে হবে, তাও রেজিস্টার্ড, বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত যে চিকিৎসালয়, চিকিৎসা মহাবিদ্যালয়, মেডিকেল কলেজ আছে, সেখানে আগে অ্যাডমিশন নিতে হবে, ভর্তি হতে হবে, তারপরে অধ্যাপকদের সংস্পর্শে থাকতে হবে, তারপরে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সব করতে হবে, এরপরে মেডিকেল কলেজ তোমাকে সনদ দেবে, তারপর বাংলাদেশ সরকারের কাছে লাইসেন্স নেবে, এরপরে তুমি চকরিয়ার বাজারে সাইনবোর্ড ঝুলাতে পারো। এর আগে নয়।